জবাব না দেওয়ার ভয়ে তারা এখন নাটক করে দিনে আর রাতে করে আটক। বর্ডারে এত কিছু হচ্ছে, তার কোনো জবাব নেই। আমরা স্টুডেন্ট, আমাদের উপরে বুলেট। দেশের জনগণের প্রতি ভালোর চিন্তা করে আমরা এই সরকারের পতন চাই। আমরা আগে বইয়ে পড়ছি যে স্বাধীন দেশে বসবাস করি আমরা, কিন্তু এখন এই জেনারেশনে আমরা 20 ইয়ার্স এর হয়ে ফিল করতে পারতেছি যে আগে যা বইয়ে পড়ছি সব মিথ্যা ছিল। আমি আইডি কার্ডটা পরে আসতে পারিনি, আইডি কার্ড আমার লুকায় নিয়ে আসতে হয়েছে। আমার ফোন রাষ্ট্রীয় সম্পদ না, তারপর আমার ফোন বাসায় রেখে আসতে হয়। এখন পুলিশদের বক্তব্য হচ্ছে আমাদের চাকরি বাঁচানোর জন্য আমরা গুলি করি। কেন? তোর একজনের চাকরি না থাকলে কি হতো? তুই আর খায়া বাঁচতে না, দু একজন তো ছাড়ছে। আমাদের কর্মসূচি আজীবন এটাই থাকবে। আমরা আমাদের ডেমোক্রেসি ফেরত চাই, আমরা আমাদের স্বাধীনতা ফেরত চাই। আমরা যেন স্বাধীন বাংলায় দাঁড়াই ভোট দিয়ে নিজেদের গভর্নমেন্ট ইলেক্ট করতে পারি, এই স্বাধীনতা আমরা ফেরত চাই। এবং এই সংগ্রাম সারা জীবন থাকবে যতদিন পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচন না হবে। এখানে 5 জন প্রতিদিন প্রতি এলাকায় প্রতি ঘন্টায় 5 থেকে 10 জন করে টোটাল গতকালকে আমি নিউজে দেখেছিলাম 900 অ্যারেস্ট হয়েছে। এটা কোন দেশের এটা কোন দেশের আপনার সিস্টেম আমাকে বলেন? দেশের মানুষের বিরুদ্ধে লাগতেছে, কোন বৈদেশিক মানুষ না। রাস্তাঘাটে থাকলে মনে হয় আমরা কোন বৈদেশিক কোন আক্রমণের জন্য ওয়েট করতেছি। রাস্তায় ট্যাগ, রাস্তায় বুলেট। বর্ডারে এত কিছু হচ্ছে, তার কোনো জবাব নেই। আমরা স্টুডেন্ট, আমাদের উপরে বুলেট। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। Eden Bay, a concern of Bhaiya Hotels. এই স্বৈরাচারী সরকারে যা শুরু করছে এগুলো আমাদের এখন সহ্য করতে হবে, কিছু করার নেই। অবশ্যই আমরা পতন চাই। আমরা শুধু আমাদের জন্য না, দেশের জনগণের প্রতি ভালোর চিন্তা করে আমরা এই সরকারের পতন চাই। এই সরকার কি কোনো সরকার? উনি মস্করা করছে আমাদের সাথে, আর কিছু না। উনি শোক দিবস পালন করতে বলতেছে, এটা করতে বলতেছে, ওইটা করতে বলতেছে। উনি হচ্ছে দেশের সম্পদের ক্ষয়ক্ষতির অনেক চিন্তা ভাবনা করতেছে। আপনারা আমাকে বলেন যে দেশের সম্পদগুলা কাদের টাকায়? আমাদের ট্যাক্সের টাকা, আমাদের বাবা মায়ের ট্যাক্সের টাকায়। এগুলা কি ওনার টাকায়? পুলিশ সব জায়গায় অবস্থান করা এন্ড পেট্রোলিং তো চলতেছে, লাইক অলওয়েজ চলতেছে। অলদো কারফিউ শিথিল এখন, কিন্তু তারপরও আমি আইডি কার্ডটা পরে আসতে পারিনি, আইডি কার্ড আমার লুকায় নিয়ে আসতে হয়েছে। আমার ফোন রাষ্ট্রীয় সম্পদ না, তারপর আমার ফোন বাসায় রেখে আসতে হয়। আমি আমার ফেস দেখাচ্ছি, আমি এটা নিয়ে আতঙ্কে আছি। আমি জানি না আমাকে কখন কি করা হয়। বসুন্ধরা প্রত্যেকটা রাত রেইড হয়, আমরা ঘুমাইতে পারি না। আমরা গোলাগুলির আওয়াজ শুনি, আমরা বাসার নিচে পুলিশ দেখি। আমরা জানালা বারান্দায় যাইতে পারি না, কারণ ছোট ছোট বাচ্চারা, 6 বছরের বাচ্চা ছাদে যায় মারা যায়। আমরা জাস্ট চাই আমাদের 9 দফা মানা হোক। আমরা এটা শান্তিপূর্ণ আন্দোলন, এটা এর থেকে বেশি কোনো কিছু না। তাদের ভয় হচ্ছে যে তারা যে শত শত স্টুডেন্টদেরকে মেরে ফেলছে, শত শত স্টুডেন্টদেরকে এই জেল ওই জেলে বন্দি রাখছে, গুম করে ফেলছে। এটা জবাব দিতে যেহেতু আমরা চাচ্ছি, সেই ভয়ে তারা আছে যে এই জবাব তো তারা দিতে পারবে না। তো সেই জবাব না দেওয়ার ভয়ে তারা এখন নাটক করে দিনে আর রাতে করে আটক। এই অবস্থাটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতেছি। এখানে যে প্রত্যেকটা ছাত্র আছে, আমি ওদের চোখে মানে সেই হেল্পলেসনেসটা দেখছি, সেই ডেসপারেশনটা দেখছি যে তারা তাদের ভাই বোনদের জন্য, একটা 4 বছরের বাচ্চা রিয়া, একটা 4 বছরের বাচ্চা আহাত, ওরা মারা গেছে। ওরা তো এই প্রোটেস্টে কিছুই বুঝে না, তো ওরা মারা গেছে কিভাবে? ওদেরকে কি জামাত বিএনপি মারছে? ওদেরকে কে মারছে? এই জবাবগুলো আমরা চাই। আমরা এখানে যারা যারা আসছি, আমরা জানতে চাই আমাদের ভাই বোনরা কেন মারা গেছে, আমাদের ভাই বোনরা কেন জেলে, এবং আমাদের মা বাবার বুক খালি হয়েছে কেন। আর আমাদের আন্ডার এজ স্টুডেন্ট, আমাদের টিচারদের বিনা অপরাধে ধরে নিয়ে যাচ্ছে। এটা স্বাধীন দেশের নতুন রূপ দেখলাম। তো আমরা যারা এই জেনারেশনে আছি, তারা কি কখনো বলতে পারবো যে এটা স্বাধীন দেশ? আমরা আগে বইয়ে পড়ছি যে স্বাধীন দেশে বসবাস করি আমরা, কিন্তু এখন এই জেনারেশনে আমরা 20 ইয়ার্স এর হয়ে ফিল করতে পারতেছি যে আগে যা বইয়ে পড়ছি সব মিথ্যা ছিল। না, এখন যেটা আন্দোলন ওদেরই কথা, যে ওদের এতগুলা ইনোসেন্ট ছাত্র মেরে ফেলছে। ওরা এখন কোটা না, ওরা ছাত্রদের জীবন ফিরে চায়। এই আন্দোলন যেন, এই যে বাচ্চারা তো ভয় আছে, আমরা যাদেরকে ভিতরে নিয়ে গেছি, শুধু বাচ্চা দেখি ভিতরে না, তো ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, ওরা তো আমাদেরই বাচ্চা। ওদেরকে এত নির্মমভাবে প্রহার করে কিভাবে, নির্মমভাবে মারে গে গুলি বর্ষণ দিয়ে। পুলিশের বাচ্চা নাই। এখন পুলিশদের বক্তব্য হচ্ছে আমাদের চাকরি বাঁচানোর জন্য আমরা গুলি করি। কেন? তোর একজনের চাকরি না থাকলে কি হতো? তুই আর খায়া বাঁচতে না, দু একজন তো ছাড়ছে, চাকরি তো ছেড়ে দিয়েছে। এখন কোটা আন্দোলনের দাবি না ওদের দাবি হলো ওদের যে ছাত্রগুলোকে মারছে এটার বিচার।